নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে এসবি সুস্মিতা চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের জন্য নতুন আরেকটি মুড়ি মাখানোর সুস্বাদু একটি মুড়ি মাখানোর ভিডিও নিয়ে চলে আসলাম। এই ঘরোয়া উপকরণ দিয়ে আজকে তোমাদের সঙ্গে মুড়ি মাখাটা শেয়ার করব। তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে, ট্রাই না করে বুঝতেই পারবে না কতটা সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা, চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি 10 টাকার মতো। তো এখানে ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম কালকে সারা রাত ধরে। তো এখানে দেখতে পাচ্ছ বুটের ডালগুলিকে কালকে ভিজিয়ে রেখে আজকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিতে পারো। তো এখানে আমি বড় সাইজের একটা আলুকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। তো এখানে নিয়েছি ভুজিয়া, আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিতে পারো। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং কাগজি এক টুকরো নিয়েছি। তো এখানে নিয়েছি ঝাল চানাচুর। তো বন্ধুরা, চলো মুড়ি মাখাটা তৈরি করা যাক। তো এখানে আমি প্রথমে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। তোমরা সবাই দেখে বুঝতে পারছো আমার 10 টাকা মুড়ির সাথে কতটা দিচ্ছি। তো তোমরা ভিডিওতে দেখে না দিলে বেটার হবে, সবচেয়ে নিজেদের আইডিয়া মতো দিবে। তো টমেটো কুচি, পেঁয়াজ কুচি দেওয়ার পরে শসা কুচি দিয়েছি। এখানে বুট যে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলি এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলি এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা আসলে দেখে বুঝতে পারছো যে আলুগুলিকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলি এখানে দিয়ে দিয়েছি। তো আলুগুলি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। তোমরা ঝালটা তোমাদের সম্পূর্ণ ইচ্ছে মতো দিতে পারো, যতটা খেতে ভালোবাসবে ততটাই দেবে। তো এখানে আমি ভুজিয়াগুলি দিয়ে দিয়েছি। তো ভুজিয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো ঝাল চানাচুর আমি এখানে অ্যাড করে দেবো। তার আগে আমি লেবু টুকরোটাকে চিপে রসটাকে দিয়ে দিচ্ছি। তো ঝাল চানাচুর দেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণটা তোমাদের সম্পূর্ণ ইচ্ছে মতো দিতে পারো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সরষের তেলটাকে দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মুড়ি মাখাটাকে রেডি করে নেব। তো বন্ধুরা, চামচ দিয়ে না মাখে হাত দিয়ে যদি মেখে নিতে পারো, খেতে আরও দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আশা করি অনেক অনেক ভালো লাগবে এই ভিডিওটা। দেখতে যতটাই সুন্দর, খেতে সত্যি বন্ধুরা ততটাই সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নমস্কার, টাটা। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সবার জন্য বাই।